ভিডিও করছি বললে আর দাঁড়াবে না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নতুন একটি পর্বে সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আশা করি আমার প্রত্যেক বন্ধু খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা, সকাল বলতে সকাল আর নেই, এখন অলরেডি 10টা 15 হয়ে গেছে। তো রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি আমার শেষের পথে, কারণ হচ্ছে গিয়ে ছেলে গেল বালি পাথফাইন্ডারে, ওর আজকে থেকে মানে বোর্ডসের পরীক্ষা চালু হয়েছে 11-এর। তো সেই কারণে ও চলে গেল পরীক্ষা দিতে। তো 9:30টার ট্রেন ধরেছে, আর ও না ওই সিঙ্গুর থেকে গেছে, কারণ আমাদের কামারকুণ্ডু থেকে আজকে যেতে পারবে না, আজকে হচ্ছে সোমবার। আর ওই যে মুসলিমদের যে সমাবেশ হচ্ছে ইজতেমার, আজকে হচ্ছে ওর লাস্ট দিন। তো আজকে ওই 12টা নাগাদ ওদের একটা কি ইয়ে আছে, প্রার্থনা আছে, তো সেটা করে ওরা আর কি সব ফিরবে। তো 1.5 কোটি মানুষের সমাগম, এবার ওই সমস্ত মানুষ ফিরবে ট্রেনে, তো মানে আমাদের কামারকুণ্ডু থেকে তো উঠতে নামতেই পারবে না। তো ছেলে আমার সেই কারণে চলে গেল সিঙ্গুরে গিয়ে ও মেন লাইন দিয়ে চলে যাবে আর কি। ওকে ভাতে ভাত করে দিলাম, আর ওই মাছ ভাজা করে দিলাম, মানে শুধু ভাতটা খেয়ে যাবে আর আমরা মাছ খাবো, সেটাও একটা কেমন লাগে না। ছেলেটা চলে যাবে সারাদিন, আর চলে আসবে 2টা-2:30টা নাগাদ চলে আসবে, কিন্তু 2টা-2:30টার সময় চলে এসে আর ভাত খাবে না। তো যাই হোক, ওকে ভাত আর মাছ ভাজা করে দিলাম। আর আমাদের রান্না করলাম ফুলকপি আলুর তরকারি, লাউ পালং শাকের তরকারি, মাছের ঝালটা এখনো করিনি, করবো, মাছটা ভেজে রেখেছি, আর চাটনি করছি। তো এই রান্নাবান্না। আর বর্মশাইয়ের ব্যাপারটা বলি, তো বর্মশাই তো আজকে সোমবার, কারণ গত 4 দিন ধরে ছুটি গেছে, আজকে তো ডিউটি যাবে। কিন্তু কথা হচ্ছে আজকে যেহেতু ওদের ইজতেমার মানে শেষ দিন, তো আজকে একটা ওই প্রার্থনা আছে বলছি। এবার যদিও হয়তো অনেকটা সময় নিয়ে ধীরে সুস্থে আস্তে আস্তে দাঁড়িয়ে হয়তো গেল, কিন্তু ফিরতে আর পারবে না, কারণ ওই 12টা নাগাদ ইজতেমা শেষ হয়ে গেলে ওরা যে ফিরবে, কিন্তু ও আর ওই উল্টো দিকের রাস্তায় আর প্যাকে আসতে পারবে না আর কি, মানে প্রচুর চাপ হয়ে যাবে। তো সেই কারণে ও যেতে পারেনি। ও কেন, ওর সমস্ত কলিগস যারা আছে, তারপরে যারা লেবার, তারা মানে কেউই যেতে পারেনি। মানে বলছে যে আমরা যদি বা ঠেলা গোজা করে যেতে পারবো, কিন্তু ফিরতে পারবো না। তো সেই ভয়ে আর কেউ যায়নি আর কি। তো কোম্পানি তো আর বসিয়ে পয়সা নেবে না, হয়তো আজকের দিনের মাইনেটা কেটে নেবে, মানে এর আগের 3টে দিন যে 1 তারিখ 2 তারিখ 3 তারিখ ছুটি ছিল, ওটা হয়তো মাইনেটা দেবে, দিলেও দিতে পারে। এবার সেটা কোম্পানির মন মর্জি, কারণ হচ্ছে ব্যাপার। বর্মশাই তো সবাইকে ফোন টোন করে দেখলো সকাল সকাল, তো কেউ তো মানে অনেক মানুষ রাস্তা থেকে গিয়ে ফিরে এসেছে, মানে ওই যে ধনেখালি হল্ট স্টেশন আছে, ওখানে গিয়েও অনেক মানুষ ফিরে এসেছে। তো এই হচ্ছে ব্যাপার, মানে খুব টেনশনের মধ্যেই ছিল আর কি সকাল থেকে, যে কী হবে। আমিও তো বারবার বলছি যে যেও না, তুমি গেলে আর ফিরে আসতে পারবে না, যাবো না এরকমটা করে শেষ পর্যন্ত যাওয়াই হলো না। তো আমি সেই জন্য একটু ধীরে সুস্থে রান্নাবান্না করছি, সব কিছু হয়েই গেছে, শুধু চাটনিটা করছি। তো দেখাই একবার আপনাদের কি রান্নাবান্না করলাম। বর্মশাইয়ের জন্য ভাত করেছিলাম, ও বললো যে বেরোবো, তো ভাত করো, তো সেই কারণে ওর জন্য ভাত করেছিলাম। তো যাই হোক, দুপুরে যখন গরম ভাত করবো ওর মধ্যে দিয়ে দেবো আর কি, কিছু করার নেই, ওকে তো 2-3বার ভাত দেওয়া যাবে না। এখন সবাই মুড়ি খাওয়া হলো, মানে বেগুনি ভেজে মুড়ি খাওয়া হলো। এখানে মাছগুলো এই তো ভেজে রেখেছি, এগুলো ঝাল করবো আর কি। আর এখানে করেছি এই তো লাউ পালং শাক। তো সকাল সকাল কাকিমার বাড়ি গেলাম কাপড় জামা শুকনো দিতে, তো একটা লাউ শাকের ডগ নিয়ে আসলাম আর কি, বেগুন পোড়া করেছি। তো এই রান্নাবান্না। আর হ্যাঁ, এখানে করেছি এই যে ফুলকপি আলুর রসা মতো করেছি, শিম দিইনি। শাশুড়ি মা বলছিলেন শিম দিতে, শিম দিলাম না, কারণ শিম দিয়ে না আমার সব কিছু তরকারি অত খেতে ভালো লাগে না। শিমটা আমার একটু খুব ভালো লাগে না, বিশেষ করে ওই ভাতে শিমটা দিলে তবুও ভালো লাগে, কিন্তু ওই তরকারিতে যেন একেবারেই অপছন্দের। তো যাই হোক, টমেটোর চাটনিটা করে নিচ্ছি, টমেটোর চাটনিটা করে এবার মাছটা ঝাল করব, তাহলেই হয়ে যাবে আর কি। তো সারাদিন সাথে থাকুন, দেখতে থাকুন। তাই বর্মশাইকে বলছি যে আজকে যেহেতু কাজে যাওয়া হলো না, তো তুমি এক কাজ করো, সকাল সকাল করে একটু স্নান করে নাও, সাবান টাবান মেখে, কারণ ঠান্ডার জ্বালায় না সাবান মাখছে না, এরকমটা করছে আর কি। কিন্তু কথা হচ্ছে যে শীতকালে এই সমস্ত মানে লেপ কাঁথা যে জড়ানো হয়, তার একটা মানে গায়ে দিলে তার একটা গরম আছে, তাই না? তো একটু বেশিক্ষণ ধরে সাবান মেখে চান করলে শরীরটাও ভালো লাগে, ঠান্ডা লাগে শরীরটা। কাক পাখির মতো চান করলে তো আর হবে না এই ঠান্ডাতে, এই হচ্ছে ব্যাপার। আমি আবার একটু রাগারাগি করলাম যে তাড়াতাড়ি করে নোখ টোক কেটে একটু স্নান করো। তো আবার বাইরের দিকে গেছে, এখনই হয়তো চান করবে না, এই তো 10টা 10:30 বাজেনি এখনও, হ্যাঁ 10টা 25 হয়েছে। তো সেই কারণে আর কি পরেই হয়তো স্নান করবে। তো যাই হোক, সারাদিন সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে।
আর আজকে না আমি একটা চুড়িদার পরে নিয়েছি, কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো, আর শাড়ি জামা কাপড় শুকাচ্ছেও না, আর সব থেকে বড়ো কথা হচ্ছে চুড়িদারগুলোও কালার ফেড হয়ে গেছে, মানে পরে আর বাইরে বেরোনো যাবে না। তো সেই কারণে বর্মশাই বললো যে চুড়িদারগুলো তো তোমার পরে পরে নষ্টই হচ্ছে, তো ওগুলো তো ফেলার দফাতেই যাবে, তো তার থেকে বরঞ্চ বাড়িতে পরো, বাড়িতে পরলে ঠান্ডাটাকেও তুমি একটু রেহাই পাবে, আর তোমার কাজকর্ম করতেও সুবিধা হবে। আর সত্যি মানে শাড়ি পরলে কি হয়, বারে বারে শাড়ি এদিক টানতে হয় ওদিক টানতে হয়, এলোমেলো হয়ে যায়, কিন্তু চুড়িদার পরলে আর কোনো সমস্যা নেই। আর সকালের দিকটা না আমি নাইটি পরি না, কারণ কি হচ্ছে সকালের দিকে ওই নাইটি পায়ের নিচে লুটাবে আর কাজকর্ম মানে করা যায় না আর কি, ধরফর করে তাড়াহুড়ো করে, তো এক কী করতে হয় নাইটিটাকে কোমরে বাঁধতে হয়, এরকমটা করতে হয়। তো সেটা করে তো আর সবসময় ইয়ে করা যায় না, বাড়িতে মানুষজন আসে, তাই না? তো মিস্ত্রি ভাইদের কাজ এখন বন্ধ আছে, কারণ অন্য জায়গায় ওরা একটা ঢালাইয়ে গেছে, তো বেশ কদিন লাগবে না আমাদের কাজ করতে, ওইদিকে ঢালাই মিটিয়ে দিয়ে এসে এদিকে লাগবে। তো যাই হোক, সেই কারণে আর কি চুড়িদারটা পরে নিয়েছি, ওয়েস্টের জিনিসগুলো নষ্ট করবো তো সেই জন্য। আর আপনি কোথা থেকে ঘুরে ঘুরে আসছেন? বলা হচ্ছে যে নখ কাটুন, দাড়ি কামান, স্নান দান করুন, আজ তার বেরোনো হলো না, ভিডিও করছি কিন্তু। হ্যাঁ, ও ভিডিও করছি বললে আর দাঁড়াবে না। তো যাই হোক, মাছের ঝালটা হচ্ছে, এটা হয়ে গেলেই আর কি হয়ে যাবে আর কি। তো সাথে থাকুন, সারাদিন দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এদিকে রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে ঘর বারান্দাগুলো ঝাঁট দিয়ে নিয়েছি, মোছামুছি করবো। নাতা মানে ওই যে বালতিতে নাতা আর জল নিয়ে চলে এসেছি, তো তার আগে ভাবলাম ঘর বারান্দাগুলো ঝাঁট দিয়েছি যেকালে উঠোনটা একটু ঝাঁট দিয়ে দিই, কারণ উঠোনে তো ফেলেছি সব নোংরাগুলো, আর পায়ে পায়ে না ধুলোবালিই হয়। আর আমাদের বাড়ির সামনে যেহেতু মানে বাড়িতে কাজ হচ্ছে, বাড়ির সামনে প্রচুর বালি, তো সেই কারণে বালি আর কি প্রচুর বাড়িতে আসছে পায়ে পায়ে, তো সেই কারণে 2-3 বার তো ঝাঁট দিতেই হয়। তো ভাবলাম একটু ভালোভাবে ঝাঁট দিয়ে নিই, তারপরেই মোছামুছি করবো, তাহলে আমার ঘর বারান্দাটা পরিষ্কারও থাকবে। আর বলেছিলাম হাজব্যান্ডকে, দিক বেশ কয়েকদিন তো কাজ বন্ধ থাকবে, তাহলে উঠোনটা আজকে একটু ধুয়ে দিই। তো একেবারেই রাজি হলো না, বললো না উঠোন ধুবে না, কারণ এই মেঘলা ওয়েদার, তার উপরে শুকাচ্ছে না কিছু, আর উঠান ধুয়ে তোমাকে আর কাজ দেখাতে হবে না বলে আমাকে তো বকতে লাগলো। তো সেই কারণে আমি আর উঠানটা ধুলাম না, এই তো ভালোভাবে একটু ঝাঁট দিয়ে নিচ্ছি, তারপর ঘর বারান্দাগুলো মোছামুছি করবো। তো যথারীতি ঘর বারান্দা মোছামুছি করতে লেগে পড়েছি, 2টো ঘর মোছা হয়ে গেছে। আর আজকে না ওয়েদারটা এতই বাজে, রোদ্দুর তো নেই, আর ঘরগুলোও শুকাচ্ছে না, ফ্যান চালাতে হয়েছে। আর শাশুড়ি মায়ের ঘরে ফ্যানটা চালাইনি, কারণ উনি নাকি বলেন যে ফ্যান চালালে লেপ মাথাগুলো ঠান্ডা হয়ে যায়, তো সেই কারণে ওনার ঘরটা ফ্যান চালাইনি, কিন্তু ছেলের ঘরটা ফ্যান চালিয়ে দিয়েছি, কারণ এই বর্মশাই আছে বাড়িতে, ও এক্ষুনি এসে ঘর বারান্দা মোছামুছি মানে মোছা ঘর মারাতে লেগে যাবে আর কি, এরকমটাই করে। তো সেই কারণে গিয়ে ফ্যানটা চালিয়ে দিলাম, শুকিয়ে যাক, তারপর যত ইচ্ছা মারাবে, এই হচ্ছে ব্যাপার। আর মেঘলা ওয়েদারে না কাজকর্ম করতেও খুব একটা এনার্জি লাগে না, ভালো লাগে না। একটু রোদ্দুর থাকলে মনে হয় যে একটু রোদ্দুরে বসবো, 2 মিনিট গাটা গরম হয়ে যাবে, কিন্তু সেরকমটা তো ব্যাপার নেই। বা কাজের মাঝে হয়তো 5 মিনিট এসে দাঁড়ালাম রোদ্দুরটায়, কিন্তু এরকমটা কোনো কিছু পাওয়া যাচ্ছে না, শুধুমাত্র চারিদিকে একদম ঠান্ডা হাওয়া বইছে, তো সেই কারণে কাজেও যেন খুব একটা এনার্জি লাগছে না। তো কী আর করা যাবে, সংসারের কাজকর্ম তো করতেই হবে, পারছি না বা করবো না বা ভালো লাগছে না এই বললে তো আর চলবে না, আর সংসারও ছেড়ে দেবে না, এই হচ্ছে কথা। তো চটপট করে কাজগুলো করেই নিই। আর ওই যে উপরে ঢালাইয়ের কাঠ খুলেছে, অনেক কুঁচো টুকরো টাকরা কাঠ পড়ে আছে, তো বড়মশাইকে বললাম একটা বস্তার মধ্যে তোলো, তো ওই জড়ো করেছে। তো এদিকে না তাড়াহুড়ো করে সমস্ত কাজ মিটিয়ে নিয়ে আজকে স্নানটা করে নিয়েছি, কারণ বেশ কয়েকদিন মিস্ত্রি লাগছে, স্নান করতে দেরি হয়ে যাচ্ছে। তো আজকে বললাম যে না, আমি আর কোনো কথাই শুনবো না, হোক খেতে দেরি, তো আগে স্নানটা করি। তো বর্মশাইও বললো যে হ্যাঁ আগে স্নান করো, খেতে দেরি হলেও সমস্যা নেই। তো আজকে 1:30 নাগাদ বেজেই গেছে ভাত বাড়তে। তো শাশুড়ি মা একটু তাড়াহুড়ো করে খান, যেহেতু উনি খাবার জন্য অস্থির হয়ে যাচ্ছিলেন, তো হাজব্যান্ড আর কি বললো যে না এখনও আগে স্নান করুক, তারপরেই ভাত বাড়বে। তো সেই কারণে আমি খেয়ে স্নান টান করে তারপরে ভাত বাড়লাম। এদিকে খাওয়া দাওয়া হয়ে গেল, আমার ছেলেও বাড়ি চলে আসলো। ভাত খাবে না তো? বেগুনি করেছি, বেগুনি আছে, ফুলকপির তরকারি দিয়ে মুড়ি খাবে। নাও, কেমন পরীক্ষা হলো তা বলো? পরীক্ষা ভালো হয়েছে। পার্থ স্যারের যে 3টা পরীক্ষা দিয়েছিল ওর মধ্যে থেকে সব কম। কমন? বাহ, যাও দরজা দিয়ে দাও। বাপি কোথায় গেল মানো? বারণ করে দেওয়ার জন্য। হ্যাঁ, পার্থ স্যারকে বারণ করে দেওয়ার জন্য স্যারকে ফোন করে দিয়েছিল ওই কথাই।
বাতাসের কাছে বড়া ছিল না। তো নিচের কাজকর্ম মিটলো, এখন যাচ্ছি ওপরে। আর ওই তো ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ও বসে বসে খাচ্ছে। তো বললাম তুই খাওয়া দাওয়া কর, খাওয়া দাওয়া করে আসবি। তখন একটু ওপরে যাই, ওপরে গিয়ে হাওয়া তো আছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে আজকে, মানে এত পরিমাণে হাওয়া দিচ্ছে। আর যাকে আজকে রোদ্দুরটা আছে, গতকাল তো রোদ্দুর ছিল না। উপরটা পরিষ্কার করে দিয়ে না খুব ভালো লাগছে, একদম পুরো পরিষ্কার করে দিয়েছে। তো এই সামনে বাড়ির কাকিমাদের ছাদেই তো আমি কাপড় জামা মেলি, ওই তো আমার চাদর টাদর সব মেলে দিয়ে এসেছি, হাজব্যান্ডের জামা প্যান্ট সব কিছুই দিয়ে এসেছি। তো এদিকে না কাকিমা কী করে বলো তো, ওই ভ্যাক সেটিংয়ের কাজ করে। তো সেই কারণে আর কি কাকিমার কাছে একদিন দুদিন আমি গিয়েছিলাম, শিখেও গেছি মোটামুটি। তো কাকিমা আর কি ডাকছে যে বৌমা আসো, আমি কাজে বসেছি। কিন্তু কথা হচ্ছে বর্মশাই যেহেতু বাড়িতে আছে, বকাবকি করবে, আর দুপুরবেলা মানুষের বাড়িতে যাওয়াটাও ঠিক নয়, তাই না? তো সেই কারণে আর গেলাম না। কাকিমাকে আমি ইশারায় বলে দিলাম যে কাকিমা আজকে আর যাবো না, পরে কালকে যাব। তো সেই কারণে আর কি যাইনি। আমি আবার এই ছাদের দিকে চলে আসলাম একটু। ছেলে এখানে প্রজেক্ট করছে, ওর সায়েন্সের প্রজেক্ট আছে আর কি। ওই একটা তার জন্য মাস্টারমশাই একটা প্রজেক্ট দিয়েছেন করতে, তো একা পারবে না, 2-3 মিলে করবে। আরও সব বন্ধুরা আসবে আর কি, তো তাদেরকে নিয়ে করবে। তো এই সমস্ত সরঞ্জাম সব নিয়ে এসেছে, এই তো জলের ড্রাম থেকে আরম্ভ করে, এই হচ্ছে ব্যাপার। ঘুলঘুলি, হ্যাঁ ওদিকে না, যাত্রার স্টেজ, যাত্রার স্টেজ। ও বাবা, আবার পেয়ে গেলি? এটা হচ্ছে সেই দামার ছকের মতো, ওদিকে আগে সাজিয়ে তারপরে দান দিতে হয়। তুমি আগে দান দিয়ে দিয়েছো। সেটাই তো। অনিজের পাখি উঠে পড়লো ছাদে থেকে। তো আমরা মা আর ছেলে দুজনে এখানে বসে বসে গল্প করছি। তো একটা টুল নিয়ে আর কি মা আর ছেলের মধ্যে কাড়াকাড়ি হচ্ছে। তো যাই হোক, আমাদের এরকম খুনসুটি চলতেই থাকে মা ছেলের। আর আমরা মা ছেলে হচ্ছি দুজনে খুব ভালো বন্ধুও। তো পড়াশোনার ব্যাপারে বিভিন্ন রকম কথা বলছি, আলোচনা করছি। তো আর কি বলছি যে মা, সামনের শুক্রবারে আমার 2জন বন্ধু আসবে, তাদেরকে কি তুমি একটু ভাত করে বা রান্নাবান্না করে খাওয়াতে পারবে? তো আমি তো ওকে বলছি আর কি যে কেন পারবো না, আমার এত মিষ্টি লাগছে, আমি তাদেরকে রান্নাবান্না করে খাওয়াচ্ছি, আর তোর 2জন বন্ধু আসবে, তাদেরকে আমি রান্না করে খাওয়াতে পারবো না? বাচ্চা মানুষ, ঠিক পারবো, তুই আসতে বলবি। তো এরকমটা গল্পগুজব হচ্ছে আমাদের মা ছেলের মধ্যে। তো যাই হোক, আজকের পর্বটা এখান থেকেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অলওয়েজ হ্যাপি থাকবেন, আমাকে মনে রাখবেন, আমার ভিডিওর সাথে থাকবেন। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আসছি, টাটা।